দর্শক চ্যানেলে আপনাদিগকে স্বাগত। ভিডিওটি শিক্ষার জন্য। হাল চাল দেশ দুনিয়া। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, হয়রানি, অপমান, অপদস্থ, শাসন, শোষণ, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে বিভাজন, নিপীড়ন, অবহেলা, পদদলন, অধিকার হইতে বঞ্চিত, লাঞ্ছনা, বঞ্চনা মানুষ সবই সহ্য করতে পারে, কিন্তু আজীবন ধরে নয়, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। প্রত্যেকটি জিনিসের একটা মাত্রা আছে, মানে ডোজ আছে। সেটা যখন ওভারডোজ হয়ে যায়, অর্থাৎ মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন জনগণ ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তখন বিকট রূপ ধারণ করেন বা প্রলয় এসে যায়। জনগণ ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল বলেই ইংরেজরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। যদি ভয়ঙ্কর সিদ্ধান্ত না নিতেন, তাহলে আমরা এখনো গোলাম হয়ে থাকতাম। ইংরেজদের দীর্ঘ কুশাসনের অবসান ঘটেছিল যখন কোনো দুই ব্যক্তির নাম রহিম করিম, রাম শ্যাম, দুইজনের চেহারায় অনেকটা মিল থাকে, তখন আমরা অনুমান করি তারা দুই ভাই হবে। আর একটি উদাহরণ দিই, আমরা যখন ভিন রাজ্যে ভ্রমণে যাই, তখন আমরা কাউকে বাংলা ভাষা কিংবা হিন্দি ভাষা বলতে দেখতে পেলে বা শুনতে পেলে আমরা অনুমান করি যে তারা সে বাঙালি কিংবা বিহারি হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি তো কাপড় দেখেই চিনতে পারেন। ভারতে এখন স্লোগান, the main nara these days is vote chor gadi chor, আমাদের প্রতিবেশী and that is being নেপালে স্লোগান চলছে কেপি চোর দেশ চোর। দেখুন তো এই ভাষা দুটোতে কত মিল আছে। এই ভাষা দুটো মনে হচ্ছে যেন তারা দুই ভাই। একজন নেপালে থাকেন, অপরজন ভারতে থাকেন। তাহলে কি নেপালে যা তাণ্ডব চলছে, সেটা কি আমাদের ভারতবর্ষে আসতে পারে? শুনুন, বাংলাদেশে, শ্রীলঙ্কায় এবং পৃথিবীর অন্যান্য দেশে যা চলছে, এমনকি নেপালে যা চলছে, এটা কখন শুরু হয় জানেন? দেশে যখন বেকারত্বে, মূল্যবৃদ্ধিতে, ঘুষখোরে ভরে যায় এবং শাসক যখন মনে করে দেশের মালিক আমি এবং আমরা, তখনই এই জিনিসটা ঘটে। এবার কি ভারতের পালা হতে পারে? বিচিত্র নেই, কেননা আমাদের দেশের সরকার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আইন, প্রতিটা বিল জনগণকে বিরোধিতা করতে হয়। প্রত্যেকটির জন্য জনগণকে সংসদে হোক বা রাস্তায় হোক আন্দোলন করতে হয়। সরকার এত আন্দোলন হয় যে সরকার আন্দোলনকারীদিগকে আন্দোলনজীবী বলেন। এর চাইতে কি আর অপমান আছে দুনিয়াতে? সরকার বলেন তোমাদের ভালোর জন্যই বিল আনা হয়েছে। আরে ভালোই যদি হবে, তাহলে আন্দোলনই কেন করতে হবে? তাহলে তো আন্দোলন করারই কোনো প্রশ্ন ওঠে না। তবুও টিকে আছে কেমন করে জানেন? ভোট চুরি করে। তাই তো রাহুল গান্ধী কখনো অ্যাটম বম ছাড়ার কথা বলেন, কখন হাইড্রোজেন বম ছাড়ার কথা বলেন। ভারতের রাহুল গান্ধী একমাত্র যিনি নেতা, তিনি সব সময় বলেন শাসক নয়, জনগণই দেশের আসল মালিক।
দেশ সংবিধান অনুসারে শাসক যদি না চালায়, তাহলে কি পাবলিকের মার কেওড়াতলা পার কে কি আমরা দাওয়াত দিচ্ছি না? লাইক শেয়ার কমেন্ট করে পাঠাবেন।